ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আফটার থট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব স্টিভ সিবোল্ডের লেখা হাউ রিচ পিপল থিঙ্ক বইটিতে মূলত তুলে ধরা হয়েছে ধনী এবং গরিব মানুষদের চিন্তাধারা, তাদের মানসিকতা, জীবনযাত্রা এবং আর্থিক সাফল্যের পদ্ধতি। আপনি যদি ধনী হতে চান তাহলে এই বইটিতে কিছু সিম্পল স্ট্র্যাটেজিস দেওয়া রয়েছে যেগুলি আপনি ফলো করতে পারেন। লেসন 1, মিডল ক্লাস থিংস অ্যাবাউট মানি ইন লিনিয়ার টার্মস। মধ্যবিত্তরা সাধারণত টাকাকে সরল পদ্ধতিতে দেখে। তাদের ধারণা অনুযায়ী টাকা আসে পরিশ্রম বা সময়ের সরাসরি বিনিময়ে, অর্থাৎ বেশি কাজ করলে বেশি টাকা পাওয়া যাবে। একজন চাকরিজীবী মাসিক বেতনের উপর নির্ভর করেন এবং অতিরিক্ত আয় করতে ওভারটাইম করেন। এই পদ্ধতিতে আয়ের সীমা থাকে কারণ সময় এবং পরিশ্রমের একটা সীমা থাকে। দ্য রিচ থিংস অ্যাবাউট মানি ইন নন লিনিয়ার টার্মস। অপরদিকে ধনীরা টাকাকে এমন কিছু হিসেবে দেখেন যা একা একাই বাড়তে থাকে। তারা বিনিয়োগ, প্যাসিভ ইনকাম এবং একাধিক আয়ের উৎসের মাধ্যমে সম্পদ বাড়ানোর কৌশল খোঁজেন। রিয়েল এস্টেট, শেয়ার বাজার বা ব্যবসায় বিনিয়োগ করা যা এক সময়ের সাথে বাড়তে থাকে এবং সরাসরি সময় বা পরিশ্রমের উপর নির্ভরশীল নয়। এই পদ্ধতিতে টাকার বৃদ্ধি বহুগুণে বৃদ্ধি হতে পারে, যা ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা এনে দেয়। লেসন 2, মিডল ক্লাস বিলিভস মানি ইজ কমপ্লিকেটেড। মধ্যবিত্ত শ্রেণী সাধারণত মনে করে টাকা একটি জটিল বিষয়, কারণ তারা অতিরিক্ত সময়, আয়ের সীমাবদ্ধতা, খরচের চাপ, ঋণ পরিশোধ এবং সঞ্চয়ের সংকট নিয়ে চিন্তিত থাকে। তাদের কাছে টাকা রোজগার করা, সঠিকভাবে খরচ করা এবং ভবিষ্যতের জন্য জমা রাখা অনেক পরিকল্পনার বিষয়। এরা বেতন শেষ হলে পুরো মাস কীভাবে চলবে সে নিয়ে চিন্তিত থাকে এবং নিরাপত্তার জন্যই সঞ্চয়ে জোর দেয়। দ্য রিচ বিলিভস মানি ইজ সিম্পল। অন্যদিকে ধনী ব্যক্তিরা মনে করেন টাকা একটি সহজ সরঞ্জাম। তারা বুঝে যে অর্থ উপার্জন করার মূল কৌশল হলো বিনিয়োগের সঠিক ব্যবস্থাপনা এবং সুযোগ সৃষ্টি করা। তারা সময়, শ্রম ও সম্পদের ব্যবহারকে অপটিমাইজ করতে জানে এবং এই দৃষ্টিভঙ্গির জন্যই তারা অর্থ উপার্জন ও বৃদ্ধি সহজ মনে করে। এরা মনে করেন টাকাকে কিভাবে কাজে লাগিয়ে আরও বেশি টাকা আয় করা যায়। লেসন 3, মিডল ক্লাস বিলিভস মানি ইজ আর্ন থ্রু লেবার। মধ্যবিত্তরা সাধারণত বিশ্বাস করে টাকা কষ্টের মাধ্যমে উপার্জন করতে হয়। তাদের ধারণা কঠোর পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি এবং দীর্ঘ সময় কাজ করলেই বেশি আয় সম্ভব। দ্য রিচ বিলিভস মানি ইজ আর্ন থ্রু থট। অন্যদিকে ধনীরা মনে করেন টাকা উপার্জন করা চিন্তা ও বুদ্ধিমত্তার ফল। তাদের বিশ্বাস সঠিক পরিকল্পনা, সৃজনশীলতা, চিন্তা ও বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানো সম্ভব। তারা পরিশ্রমের চেয়ে বেশি গুরুত্ব দেন কৌশলগত সিদ্ধান্তে, যা কম সময় ও সময়ে বড় ফলাফল এনে দেয়। তারা চিন্তা করেন কিভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করা যা আমার জন্য টাকার প্রবাহ চালিয়ে যাবে। লেসন 4, মিডল ক্লাস বিলিভস হার্ড ওয়ার্ক ক্রিয়েটস ওয়েলথ। মধ্যবিত্তরা বিশ্বাস করে কঠোর পরিশ্রমই সম্পদ সৃষ্টি করে। তাই তারা দিনরাত কাজ করে জীবন চালানোর চেষ্টা করে এবং এই প্রক্রিয়াকেই সফলতার একমাত্র উপায় বলে মনে করে। দ্য রিচ বিলিভস লিভারেজ ক্রিয়েটস ওয়েলথ। ধনীরা সুযোগ সন্ধানী। এরা বিশ্বাস করে লেভারেজ বা সুযোগকে কাজে লাগালেই প্রকৃত সম্পদ সৃষ্টি হয়। লিভারেজ বলতে তারা বোঝে অন্যের সময়, দক্ষতা, অর্থ, প্রযুক্তি বা ব্যবসায়িক কাঠামো ব্যবহার করে নিজেদের আয়ের উৎস বাড়ানো। লেসন 5, মিডল ক্লাস বিলিভস দ্য রোড টু রিচ ইজ পেভড উইথ ফর্মাল এডুকেশন। মধ্যবিত্তরা বিশ্বাস করে যে ধন সম্পত্তির পথে সঠিক শিক্ষা এক গুরুত্বপূর্ণ। তারা মনে করে ভালো শিক্ষা অর্জন করলে জীবনে সফল হওয়া যায় এবং এটি ধন সম্পত্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করে। দ্য রিচ বিলিভস দ্য রোড টু রিচেস ইজ পেভড উইথ স্পেসিফিক নলেজ। অন্যদিকে ধনীরা মনে করেন যে ধন সম্পত্তির পথে চলতে হলে সাধারণ শিক্ষা নয়, বরং নির্দিষ্ট দক্ষতা বা বিশেষ জ্ঞান প্রয়োজন। তারা মনে করেন একটি নির্দিষ্ট ক্ষেত্র বা শিল্পের গভীর জ্ঞান অর্জন করলে সুযোগ এবং সম্পদ অর্জন করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।